নমস্কার, বিজেএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কামাখ্যা শক্তিপীঠে অম্বুবাচীর সমাপ্তি, খুলল গর্ভগৃহের প্রধান দ্বার, দেবীর স্নান পূজার্চনা, রাজ্যপাল সহ লক্ষ লক্ষ ভক্তের দর্শন। ধলাইয়ের ভুবনডহরে বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ ভুক্তভোগী জনতার। বরাক উপত্যকার বিদ্যালয়গুলির গ্রীষ্মকালীন ছুটির সময়সূচি ঘোষণা, 6 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাৎ রাজ্যসভা সাংসদ কনাদ পুরকায়স্থের। আসছি বিস্তারিত খবরে। কামাখ্যা শক্তিপীঠে অম্বুবাচীর সমাপ্তি, গর্ভগৃহের প্রধান দ্বার ভক্তদের জন্য ভোর 3:19 খুলে দেওয়া হয়। দেবীর স্নান পূজার্চনা, রাজ্যপাল সহ লক্ষ লক্ষ ভক্তের দর্শন। অম্বুবাচীর সমাপ্তির পর ভক্তদের জন্য মা কামাখ্যা মন্দিরের প্রধান ফটক খুলে দেওয়া হয়। অম্বুবাচী শেষ হয় বৃহস্পতিবার ভোর 3:27। দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত শক্তিপীঠ মা কামাখ্যার দর্শনে ভিড় জমিয়েছেন। 4 দিন পর আজ কামাখ্যা মন্দিরের প্রধান ফটক খোলা হয়েছে। বিভিন্ন ঐতিহ্য ও রীতিনীতির মধ্য দিয়ে অম্বুবাচী উদযাপন করেন রাজ্য তথা দেশের হিন্দু ধর্মাবলম্বীরা। প্রচলিত বিশ্বাস অনুসারে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3য় পর্বের শেষে এবং 4র্থ পর্বের শুরুতে পৃথিবীর রজস্বলা হয়। আজ সকাল 5টায় শক্তিপীঠ মা কামাখ্যার গর্ভগৃহের প্রধান দরজা খুলে দেওয়া হয়। মা কামাখ্যার আনুষ্ঠানিক পুজোর পর ভক্তদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হয়। এদিকে আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য তার স্ত্রীর সাথে বৃহস্পতিবার সকালে মা কামাখ্যা মন্দির পরিদর্শন করেন এবং অম্বুবাচী মেলার নিবৃত্তির পর দেবী কামাখ্যার কাছে প্রার্থনা করেন। বার্ষিক অনুষ্ঠানের পর ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার সময় এই সফর হয়। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেন যে তিনি দেশকে সমৃদ্ধ ভারত হিসেবে গড়ে তোলার জন্য প্রার্থনা করেছেন এবং ভক্তদের জন্য করা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। সুষ্ঠুভাবে দর্শনের সুবিধার্থে ব্যবস্থা যথাযথভাবে করা হয়েছে। यही प्रार्थना किया। मंदिर से प्रार्थना हो गया, परिवार को लेके आए हैं आप? हाँ जी, हाँ जी। लाख लाख भक्त आए हैं, लाख लाख भक्त अभी वेट कर रहे हैं। मेरी भक्तों को बहुत शुभकामना। और हमारी राज्य व्यवस्था ने बहुत ही व्यवस्थित रूप से सारा व्यवस्था कर रखा है और उसे सभी व्यवस्थित रूप से दर्शन कर पा रहे हैं। मैं यात्रियों से भी ये भी निवेदन करूंगा कि अनुशासन और मर्यादा को बनाते हुए माँ का आशीर्वाद प्राप्त करें, दर्शन करें और राज्य के खुशहाली की कामना करें। सर देशवासियों के लिए भी आपने प्रार्थना की है? हाँ जी, हाँ जी, मैंने प्रार्थना किया देश सुखी रहे, स्वस्थ रहे, लोगों को प्रसन्नता का लगातार अनुभव होता रहे और मेरे राज्यवासियों को हर प्रकार के सुख शांति का अनुभव मां कराए। देश आदरणीय प्रधानमंत्री जी माननीय नरेंद्र मोदी जी एक सुंदर भारत के निर्माण में जो लगे हुए हैं उनको प्रभु मां शक्ति दे, ऐसी प्रार्थना किया। पहली बार है क्या कामाख्या में आप? हाँ, आज अम्बुबाची के अवसर पर पहली बार आया। ধলাইয়ের ভুবনডহরে বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ভুক্তভোগী জনগণ। রাস্তার দুরবস্থার জন্য এক সন্তান সম্ভবা গর্ভবতী মহিলাকে 3 কিলোমিটার জলের মধ্য দিয়ে হাঁটিয়ে নিয়ে তোলা হলো অ্যাম্বুলেন্সে। সরকার গ্রামাঞ্চলের রাস্তাঘাটের উন্নয়নের জন্য কত প্রকল্পই না হাতে নিয়েছে। একই সঙ্গে গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থাও করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। কিন্তু আদৌ কি এই সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারছেন জনগণ? অনেক ক্ষেত্রে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো মোটেই ভোগ করতে পারছেন না গ্রামের জনগণ। বুধবার এমনই একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল ধলাই বিধানসভা সমষ্টির ভুবনডহর জিপির টুপিডহর 2য় খণ্ড গ্রামটিতে। রাস্তাঘাটের দুরবস্থার জন্য এদিন 108 অ্যাম্বুলেন্স যেতে পারল না গ্রামে। জলে ডুবে রয়েছে রাস্তা, তাই গ্রামে পৌঁছার 3 কিলোমিটার আগে অ্যাম্বুলেন্সকে দাঁড়াতে হলো। এক গর্ভবতী মহিলাকে 3 কিলোমিটার জলের মধ্য দিয়ে হাঁটিয়ে নিয়ে তুলতে হলো অ্যাম্বুলেন্সে। এদিন গ্রামের প্রদীপ রবিদাস, দিলীপ রবিদাস, দীপর রবিদাস সহ অন্যান্যরা বলেন, ভুবনডহর টুপিডহর 2য় খণ্ড গ্রামের রাস্তা বৃষ্টির জমাজলে ডুবে থাকার দরুন 108 অ্যাম্বুলেন্স গাড়িকে গ্রামে ঢোকার 3 কিলোমিটার আগেই দাঁড়িয়ে থাকতে হয়েছে। তাই বাধ্য হয়ে সানিয়া রবিদাস নামের এক গর্ভবতী মহিলাকে 3 কিলোমিটার জলের মধ্য দিয়ে হাঁটিয়ে নিয়ে তোলা হয়েছে 108 অ্যাম্বুলেন্সে।
এই দুর্ভাগ্যজনক ঘটনাটির জন্য এদিন রাজ্যের নেতা মন্ত্রী বিধায়কদের প্রতি তীব্র ক্ষোভ ঝাড়েন গ্রামটির জনগণ। এদিন গ্রামের জনগণ বলেন 3 কিলোমিটার এলাকা জলের মধ্য দিয়ে হাঁটায় সন্তান সম্ভবা গর্ভবতী মহিলাটির অবস্থা বেহাল হয়ে পড়েছে। পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। Eso sí, todo cuenta, con eso. Soy le harán para ir a Bichoni. Aquí hay que harán eso. Otro como girar, ya soy todo. Yo no nada, cago tú. Ya está. রোগীকে কিলা ফসাইছো কিলালে ফসাইছি রে বা হাটাইয়ারে দড়ি দড়ি নিয়া ফসাইয়া এগুলো দিয়া আইলাম 2 নম্বর দুগর অ্যাম্বুলেন্স আইছে না হ্যাঁ অ্যাম্বুলেন্স আইছে 2 নম্বর রইছে আর এইদিকে আইতে পারছে না আইছে পাছে না পানিয়ে বলে অ্যাম্বুলেন্স গাড়ি যারতে কিতা হই যার রোগীর কন্ডিশন কিতা রোগীর কন্ডিশন খুব খারাপ আচ্ছা রোগী মানে কিতা বেমার ডেলিভারি আচ্ছা আপনি কইতে মানে রোগীরে কিলা লইয়া গেছেন কোন যাই আটাইয়া লইয়া গেছে আটিয়া গেছে নি রোগী দুইজনা দুয়া ভাই মানে বইয়া মানে তারে হাত তুলিয়া কান্দর মাঝে থইয়া লইয়া যাওয়া গেছে এগুলো তো বইবারও সিস্টেম নাই ডেলিভারি মেয়েগো কিলা বইতা রাস্তা এগো বানাই না কিতা লাগে কিতা কইতা রাস্তা তো মিডিয়া তো বিজানা আইছিল গেল কোন তো আর খাই খবর নাই রাস্তা তো আর না আচ্ছা এই কোন এরিয়া এটা এটা টুপিডর 2 আচ্ছা কোন জিপি বাগানো ভুবনডর জিপি আচ্ছা আপনারা 108 লইয়া গেলা না কিতা লাগে 108 লইয়া যাইতাম যে ও জল রে রাস্তা হ্যাঁ মোটামুটি 1 হাত জলের দিকে গেছি গাড়ি লইয়া তখন যাওয়ার পরে গাড়ি গেছি যাওয়া গেছে না তার লগে যোগাযোগ করছি কইছি আমরা তো আর পারছি না ফেইলার তোমরা একটু টাকা হাঁটিয়াও তো আমরা এখানে ওয়েট করিয়া তারার লাগে ওই যে ডেলিভারি কেস লইয়া ওই যে আটিয়া দুইজনে ধরিয়া লটকাইয়া লইয়া আইতরা এই জলের মধ্যে এই রাস্তার কন্ডিশনের লাগে ওই যে সরকার বারবার দাবি করার বাদেও এই দেখেন রাস্তার কন্ডিশন অ্যাম্বুলেন্স যাইতে পারছে না আপনি ড্রাইভার নি স্যার নি আচ্ছা তো মানে রাস্তার কন্ডিশনের লাগি গাড়ি লইয়া যেতে পারছেন না আচ্ছা সব খারাপ পারো যে জায়গা ফাঁসি গেছে আমরা ব্যাক মারিয়া গেছি এই দেখেন টুপিডর পার্ট 2 ভুবনডর জিপির এই রাস্তার কারণে আজকে যে একটা ডেলিভারি কেস লইয়া এই সোনিয়া রবিদাসরে লইয়া যাওয়া হয়েছে 5 কিলোমিটার রাস্তা কিন্তু অ্যাম্বুলেন্স খালি 2 কিলোমিটার আইতে পারছে 2 নম্বর দেবগড় পর্যন্ত আর 3 কিলোমিটার আমরা তারে খান্দে ওরিয়া বইয়া ডেলিভারি কেস এই মেয়েটারে লইয়া 3 কিলোমিটার আমরা আটিয়া লইয়া তারে নিয়া অ্যাম্বুলেন্সে উঠাইছি আর মানে মেয়েটার খুব কন্ডিশন খারাপ মেয়েটার মোটামুটি মানে মারা যাইব নাকি এমন অবস্থা এই অবস্থায় তারে লইয়া গিয়া আমরা অ্যাম্বুলেন্সে উঠাইছি কিন্তু রাস্তার কারণে অ্যাম্বুলেন্স আইতে পারছে না এই সরকারের এখানে বারবার আমরা অনুরোধ করছি যে আমরা এই রাস্তাটা মেরামত করিয়া দেন বা রাস্তাটা বানাই দেন পরিমল স্যারের কাছেও আমরা দিছি কিন্তু এখন পর্যন্ত আমরা রাস্তাটা হয় নাই আর 2 বার হরিয়া আইয়া সার্ভে হরিয়া গেছেন কিন্তু রাস্তাটা আর হয় না আর রাস্তার মধ্যে এখন হাঁটুর উপরে জল একজন মহিলা যে ডেলিভারি মানুষ তারে 2 জনে ধরিয়া টাঙ্গিয়া লইয়া যাইতরা গিয়া আজকে এখন ওই যে মেডিকেলে লইয়া গেছেন কন্ডিশনটা খুবই খারাপ কিন্তু মানে আজও আমরা টুপিডর পার্ট 2 ভুবনডর জিপির রাস্তা মানে এই যে আমরা টুপিডরের মানুষের ভাগ্যে এখনো জুটে নাই রাস্তাঘাট
এই নিয়ে আমার বক্তব্য। বরাক উপত্যকার বিদ্যালয়গুলির গ্রীষ্মকালীন ছুটির সময়সূচি ঘোষণা। 6 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি। আসাম রাজ্য স্কুল শিক্ষা পর্ষদের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে বরাক উপত্যকার সমস্ত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য গ্রীষ্মকালীন ছুটির সময়সূচি ঘোষণা করেছে কাছাড় জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়। নির্দেশনায় বলা হয়েছে আগামী 6 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত চলবে গ্রীষ্মকালীন ছুটি। একই সাথে বলা হয়েছে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী গ্রীষ্মকালীন ছুটির প্রারম্ভিক 1 জুলাই থেকে 5 জুলাই পর্যন্ত 5 দিন ছুটি বর্তমান শিক্ষাবর্ষের পুজোর ছুটির 3রা অক্টোবর থেকে 7 অক্টোবর সাথে সমন্বয় করে গৃহীত হবে। এই নির্দেশ বরাক উপত্যকার অন্তর্গত সমস্ত সরকারি ও প্রাদেশিকৃত বিদ্যালয়ে প্রযোজ্য হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করলেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ। দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করলেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ। শিলচর থেকে লঙ্কা হয়ে বিকল্প রেলপথ, শিলচর রেল স্টেশনের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। মন্ত্রী এ নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। তিনি বলেন আগামী 6 মাসের মধ্যে বরাক উপত্যকা ও পার্শ্ববর্তী রাজ্যগুলির বাসিন্দারা সুসংবাদ পাবেন। বর্তমান আইসিএফ কোচগুলিকে এলএইচবি কোচে রূপান্তর করার বিষয়ে মন্ত্রী আশ্বাস দিয়েছেন। বরাক উপত্যকা থেকে শুরু হওয়া ট্রেনগুলিতে এসি সংক্রান্ত পরিষেবার সমস্যাগুলি সমাধান করার আশ্বাস দিয়েছেন বলে জানান সাংসদ কনাদ পুরকায়স্থ। শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের তপবন নগরের বাসিন্দা নিখিল দাস 20 দিন ধরে নিখোঁজ। স্বামীর সন্ধান বের করতে পুলিশ সুপারের দ্বারস্থ স্ত্রী তপতি দাস। শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের তপবন নগরের বাসিন্দা নিখিল দাস 20 দিন ধরে নিখোঁজ। সন্ধান বের করতে পুলিশ সুপারের কাছে আবেদন জানান নিখোঁজ নিখিল দাসের স্ত্রী তপতি দাস। শিলচর আশ্রম রোড থেকে নিখোঁজ হন নিখিল দাস নামের ওই ব্যক্তি। গত 7 জুন সকালে তিনি ঘর থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। প্রায় 3 সপ্তাহ ধরে নিখোঁজ তিনি, যার ফলে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্ত্রী সহ পরিবার পরিজন। এ নিয়ে ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত এজাহারও দায়ের করা হয়। বৃহস্পতিবার নিখোঁজ নিখিল দাসের স্ত্রী তপতি দাস তার স্বামীকে উদ্ধারের কাতর আর্জি জানিয়ে বলেন, কবে থেকে নিখোঁজ? জুনের 7 তারিখ। আচ্ছা, এর প্রবলেম কিটা আছে? প্রবলেম তো কিচ্ছু আছে না, মানে 2 দিন আর কি একটু মানে অসুবিধা লাগছে আর কি। মানে হঠাৎ করে সামনে বাড়ি গেছে কইছে আমি এখান থেকে একটু আই কই 11টার সময় বাইরে হয়েছে, আর তো কোনো খবর নাই। কতদিন ধরে? আজকে পুরো 19-20 দিন, 7 তারিখ বাইরে হয়েছে, দিনের 7 তারিখ। হ্যাঁ, থানাত জানাইছিলাই নি? থানাত জানাইছি, তারপরে এসপি অফিসে গেছি। তার মাথার কি একটা প্রবলেম আছে নি? একটু বুঝো সাধারণ বুঝো, মানে আমরা তো বুঝতে পারছি না। হ্যাঁ, বাড়ি কোন জায়গা? বাড়ি আসেন সবসময় কত খবর না। এখন কিতা চাইরা মানে পাবলিকের কাছে কিতা চাইরা? মানে চাইরা মানে যারা দেখে আর কি একটু দূরে রাখতো, মানে আমরা জানাই তো আমরা পাইতাম আর কি। ফোন নাম্বার আছে নি? ফোন নাম্বার আছে। ও 8486225572। হিলাড়া পেট্রোল পাম্প থেকে মোহনপুর বাজার পর্যন্ত প্রায় 1 কিলোমিটার দীর্ঘ গ্রামীণ সড়কের অবস্থা বেহাল। ক্ষুব্ধ এলাকাবাসীরা। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হিলাড়া পেট্রোল পাম্প থেকে মোহনপুর বাজার পর্যন্ত প্রায় 1 কিলোমিটার দীর্ঘ গ্রামীণ সড়কের অবস্থা বেহাল। ক্ষুব্ধ এলাকাবাসীরা বুধবার তীব্র প্রতিবাদে সরব হন। অভিযোগ, ভারতমালা প্রকল্পের আওতায় চলা নির্মাণ কার্যের জন্য এই রাস্তাটি দিয়ে ভারী ট্রিপার লালমাটি পরিবহন করা হয়েছে, যার ফলে সড়কটির উপর ব্যাপক চাপ পড়ে। দিন দিন রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। স্থানীয়রা জানান, প্রকল্প কর্তৃপক্ষ আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে রাস্তার কোনো ক্ষতি হলে তা দ্রুত মেরামত করা হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। বর্ষার মরশুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। আমার নাম আব্দুল্লাহ আব্বাস, মোহনপুর জিপির 4 নম্বর গ্রুপের মেম্বার।
আজকে একত্রিত হয়েছি হিলাড়া পেট্রোল পাম্প থেকে 3 টিকরিয়া মোহনপুর বাজার যে রাস্তাটা, এই রাস্তাটা বিগত দিনও ভারতমালা প্রকল্প হিলাড়া পেট্রোল পাম্পের সামনের মধ্যে নেতাজি রোহান একটা রাস্তার কাজ চলে। ওই রাস্তাত মানে আমরা এখান থেকে লাল মাটি টানা হয়েছে, বড় বড় গাড়ি দিয়ে টানা হয়েছে। তখন আমরাও তার কাছে অভিযোগ করলাম যে আমরা এটা গ্রামের রাস্তা, এই রাস্তার দিকে অত বড় হেভি গাড়ি নিয়ে গেলে আমরা রাস্তার অবস্থা খুবই খারাপ হইব। তখন তারা আমরা কথা দিছিল আমরা যদি রাস্তা খারাপ হইতে আমরা এটা মেরামতি করিয়া দিব। তখন বর্ষার সিজন আইছে, আমরা রাস্তার অবস্থা খুবই খারাপ, পটলিয়া যাওয়া তো সম্ভব না, হাঁটিয়া যাওয়াটাও আমরা পক্ষে সম্ভব না। কয়েকদিন থেকে ভারতমালার দায়িত্বে যারা আসনি কেন তারা লগে যোগাযোগ করছি, তারা বারবার আমরা আশ্বাস দিয়ে যে আমরা এটা মেরামত করিয়া দিয়ার, আজকে দিমু কালকে দিমু, এইভাবে কথা দিয়া। আজকে আমরা এলাকার মানুষ একত্রিত হইয়া আজকে শেষবারের মতো তার লগে সকালে যোগাযোগ করছি। তারা আমরা আশ্বাস দিয়েছেন যে আজকের মধ্যে এটা মেরামত করিয়ে দিবা। আমরা আশাবাদী আরো 1-2 ঘন্টা আমরা অপেক্ষা করবো। যদি 1-2 ঘন্টার মধ্যে ভারতমালা কর্তৃপক্ষ দায়িত্বশীল যারা আছেন তারা যদি না আইন, আমরা এলাকার মানুষ লইয়া বৃহত্তর ভাবে গণতান্ত্রিক ভাবে আন্দোলন করতে বাধ্য। প্রায় 1 কিলোমিটার জায়গা তারা এতে আছে, রাস্তা তো আমরা 7 কিলোমিটার। পিডব্লিউডি ডিপার্টমেন্ট আমরা বৃহত্তর ভাবে দাবি রাখিয়া এই পিএমজিওয়াই রোডটা 2007 ইংরেজিত কাজ শুরু হয়েছিল, 9 ইংরেজিত কমপ্লিট হয়েছে। এরপর থেকে এখন পর্যন্ত কোনো রিপেয়ারিং নাই। আমরা বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করছি, তারা খালি আশ্বাস দেয়। আজকে আমরা আবারও জোরালোভাবে দাবি রাখিয়া হিলাড়া পেট্রোল পাম্প টু মোহনপুর বাজারের যে রাস্তা, এই রাস্তাটা অতি সত্তর বিকল্প ব্যবস্থা করার লাগে আসাম সরকার তথা আসামের মানুষ কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে এই খাটিগড়া মোহনপুর 3 টিকরি এলাকার পক্ষ থেকে দাবি রাখিয়া। বেগান ছাত্র আছে, খাটিগড়াত আছে, বদরপুর আছে, এই ছাত্রগুলা দেখতে পারেন না, ছোট ছোট বাচ্চাই না, অটো যায় না, কোনো জাত গাড়ি যায় না, প্যাসেঞ্জার গাড়ি কোনো জাত যান না, দিতে পারেন না, ওলা অবস্থা হয়েছে। 30-35 এই 3টা গ্রাম আছে, খান্দি খোলাছড়ি সরিষাকুড়ি 3 টিকরি, ও রাস্তায় বার হইতে লাগে। 35-40 হাজার মানুষ আছে এখানে একটা মানুষ দেখতে পারেন না গাড়ি লিয়া, গাড়ি এখন বর্তমানে বন্ধ আছে। ঘুঙুরের রাধা সুদর্শন মন্দিরের নতুন দ্বিতল ভবনের সঞ্চার হলো। ঘুঙুরের শ্রী শ্রী রাধা সুদর্শন মন্দির চত্বরে নতুন ভবনের সঞ্চার হলো। পূজার্চনার মাধ্যমে দ্বিতল ভবনটির সঞ্চার হয়। পুজো পার্বণের পাশাপাশি উপস্থিত ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মন্দির কমিটির কর্মকর্তারা জানান, মন্দিরের দ্বিতল ভবনটি নির্মাণ হওয়ায় এলাকার জনসাধারণের অনেক সুবিধে হবে। বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান করা যাবে এই ভবনে। শুক্রবার মন্দির চত্বর থেকে রথ বের হবে বলে জানান কর্মকর্তারা। নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে একেবারে সাধারণ পর্যায়েও ড্রাগসের নীলনেশা সমাজে যেভাবে সর্বনাশ ডেকে আনছে, এ থেকে অবশ্যই পরিত্রাণ পেতে হবে, নতুবা সমাজ ও রাষ্ট্রের অস্তিত্বই কার্যত বিপন্ন হবে। বৃহস্পতিবার মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত স্পষ্টতই উঠে আসে। অনুষ্ঠানে এদিন সাংবাদিক লেখক সমাজ চিন্তক রবিজিৎ চৌধুরীর 30তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। রবিজিৎ চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় বাবলু রাজভর এবং দেবব্রত দাসকে। বক্তব্য উপস্থাপন করেন জয়দীপ চৌধুরী, শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, বরাক নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, সংযোজক অধ্যাপক সুব্রত দেব, লাইফলাইন ফরএভার ফাউন্ডেশন সভাপতি সৌমিত্র দত্ত রায় প্রমুখ। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ। কোনো পুলিশের ইনফরমেশন ছাড়া বা কোনো সরকারের মদত ছাড়া কোনোভাবে কোনো সমাজ বিরোধী কোনো কার্যকলাপ হতে পারে না। সেই ব্যাপারে সরকার চেষ্টা করে যাচ্ছে, সেটা প্রশংসার ব্যাপার, পুলিশ সুপার প্রশংসার ব্যাপার, প্রশংসনীয় ব্যাপার। আর সেই দিকে আবার দেখা যায় দিন দিন ড্রাগসের আসক্ত বাড়ছে। নিশ্চয়ই সেই সাপ্লাইটা পায়, সেই সাপ্লাইটা কোনো অংশে আপনি একটা ইট এক জায়গাতে আইডিয়া দিতে পারবেন না সরকারের অজানা সত্ত্বে, কোনোদিন কার পক্ষে সম্ভব না। আমরা সাধারণত জানতাম পুষ্পুষ
পুস্তু আমরা সাধারণত ঘরে খাওয়ার জন্য লাগে, পুস্তু আমরা আগে দেখতাম হতো। ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং এ উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদ আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রসংঘ নির্ধারিত থিম নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। এবারের থিম হল ব্রেকিং দ্য চেইনস, প্রিভেনশন, ট্রিটমেন্ট এন্ড রিকভারি, অর্থাৎ নেশাশক্তির শৃঙ্খল ভাঙতে চাই প্রতিরোধ, চিকিৎসা এবং আরোগ্য। নীল নেশার ভয়াবহ বিপদের কথা আলোচনায় উঠে এসেছে এবং এ ব্যাপারে কঠিন পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকার সহ সমগ্র বিশ্বের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আহ্বান জানানো হয়েছে। আজ একই সঙ্গে আমাদের এই অঞ্চলের প্রথিতযশা সাংবাদিক, লেখক, সমাজচিন্তক রবিজিৎ চৌধুরীর 30তম প্রয়াণ বার্ষিকী, তার স্মৃতিচারণ করা হয় এবং রবিজিৎ চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়েছে বাবলু রাজবর এবং দেবব্রত দাসকে। সাংবাদিকতায় তাদের অবদানের উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে। এনসিসি প্রথম ব্যাচ বাছাইয়ে ট্রেনিং রাধামাধব কলেজে। 2025-2026 বর্ষে রাধামাধব কলেজে এনসিসি প্রথম ব্যাচ বাছাইয়ের জন্য বৃহস্পতিবার এক লিখিত ও শারীরিক ট্রেনিং আয়োজিত হয় কলেজ চত্বরে। উক্ত ট্রেনিংয়ে 3য় আসাম ব্যাটালিয়ন এনসিসির আধিকারিক ও জওয়ানরা ছাত্রছাত্রীদের ট্রেনিং প্রদান করেন। উল্লেখ্য, বিগত 3রা জুন রাধামাধব কলেজে এনসিসি খোলার জন্য নর্থ ইস্ট রিজনাল এনসিসি কার্যালয় থেকে অনুমোদন দেওয়া হয়। এদিনের ট্রেনিংয়ে ভারী সংখ্যায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন সুবেদার মেজর বুদ্ধ মাগর, সিটিও ডক্টর এম সানি সিংহ, কলেজ অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী সহ ডক্টর সোনালী চৌধুরী, ডক্টর নম্রতা নাথ প্রমুখ। तो पर्सनालिटी डेवलपमेंट, अपने को ग्रूम करना, अच्छी हैबिट सीखना, ठीक है, गुड क्वालिटीज अपने अंदर लेके आना, ठीक है, ये बहुत ज़रूरी है अपनी पर्सनालिटी को शेप अप करने में। तो आप कहीं भी आगे जाओगे, कहीं जॉब के लिए, कहीं आप अपने फैमिली में किसी से मिलोगे, अगर आपकी पर्सनालिटी डेवलप्ड है, ठीक है, तो एक बहुत अच्छा एक इम्पैक्ट होता है। ओके, कहीं भी आप पे जाओ, फर्स्ट थिंग आपकी पर्सनालिटी देखी जाती है, आप कैसे, आप कॉन्फिडेंस कितना है आपके अंदर, ठीक है, कॉन्फिडेंस इज वेरी इंपॉर्टेंट। आप जो कर रहे हो कॉन्फिडेंस से करो, बिना डरे करो, ठीक है। देयर इज एक बहुत फेमस कोट है रतन टाटा जी की, सब जानते हैं रतन टाटा कौन से? उनका एक बहुत इंपॉर्टेंट अच्छी कोट है, छोटी सी है, कि मैं पहले डिसीजन लेता हूँ और बाद में उस डिसीजन को करेक्ट करता हूँ, समझे? पहले आपने उस डिसीजन को ले लिया, डिसीजन लेने की हिम्मत होनी चाहिए, कॉन्फिडेंस होना चाहिए, ये मैंने डिसीजन करेक्ट लिया है, सोच समझ के डिसीजन लेना है। लेकिन जब एक बार डिसीजन ले लिया है तो डरना नहीं है, कॉन्फिडेंस रखना, उसको अपने ऊपर कॉन्फिडेंस रखना। उसके बाद उस डिसीजन में कुछ कमी पेशी आती है, कोई पॉलिसीज आती है, कोई प्रॉब्लम आती है, उसको फिर आपने लड़ के, निपट के, उसको समाधान ढूंढ के, उसका सॉल्यूशन ढूंढ के आपने उसको करेक्ट करना। तो पहले डिसीजन लो, फिर उस डिसीजन को करेक्ट करो। ओके, अगर हम डिसीजन लेंगे ही नहीं तो आप आगे बढ़ पाओगे? डिसीजन ही लेने में रह जाओगे कि मैं कॉमर्स लूँ या मैं इंजीनियरिंग करूँ या फिर मैं एनसीसी लूँ या फिर मैं क्या करूँ, है ना? आईटी अच्छी बात है, आप लोगों ने डिसीजन को लिया है ना, एवरीबडी हैज टेकन डिसीजन कि हाँ मुझे एनसीसी ज्वाइन करनी है। अब आगे जो भी चीज़ें आएंगी, टफनेस आएगी, उससे आप निपटोगे, ठीक है, कहीं पे करोगे आप, ठीक है, ठीक है, उनको एक्सपोजर सिलेक्ट होते हो, वहाँ को एक শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। কামাখ্যা শক্তিপীঠে অম্বুবাচীর সমাপ্তি, খুলল গর্ভগৃহের প্রধান দ্বার, দেবীর স্নান পূজার্চনা, রাজ্যপাল সহ লক্ষ লক্ষ ভক্তের দর্শন। ধলাইয়ের ভুবন শহরে বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ ভুক্তভোগী জনতার।
বরাক উপত্যকার বিদ্যালয়গুলির গ্রীষ্মকালীন ছুটির সময়সূচি ঘোষণা। 6 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাৎ রাজ্যসভা সাংসদ কনাদ পুরকায়স্থের। এখনকার মতো বিটিএন সংবাদ পর্যন্তই। ধন্যবাদ।